ওইদিকে যায় না। এটা দেবো। হ্যাঁ, জিনিয়া দুটা। আর দিনে দিতে দাও তো আদি। আমি কইটা ভালো। বেটু ও কোনা শুনো আগে যাও। বেটু ওয়া নাম মা জানো। কি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের সাধারণত গ্রামে সরস্বতী পুজোতে আমরা কীরকম মজা করে থাকি। তো সবাই মিলে মজা করছি। এটা হলো আমাদের স্কুলে পুজো। আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে, তো সেখানেই আমরা আনন্দ করছি। আর এখানে সবাই মিলে অঞ্জলি দেব। তো দেখো না, সাধারণত গ্রামের লোকেরা সরস্বতী পুজোয় কতই না মজা করতে পারে, আর কিভাবে সেজেছে সবাই সেটাও দেখো। আর আমার বেটুকেও একটা হলুদ পাঞ্জাবি পরে দিয়েছি। আর আজকে বেটুর হবে হাতে খড়ি। তো ভাবলাম এইদিকে মানে এখানেই হাতে খড়িটা দিয়ে দেই, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো আমার আজ সরস্বতী পুজোর ভ্লগটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটি দেখার পরে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো আমার বেটু হচ্ছে হাতে খড়ি। তো এটা মানে কি বলবো, সাধারণত আমার বেটুকে স্কুল ভর্তি করে দিয়েছি, দেওয়ার পরে আমি হাতে খড়ি দিচ্ছি। কেননা স্কুল এখন যদি আমি হাতে খড়ি মানে দিয়ে স্কুল অ্যাডমিশন করাই তাহলে ও অ্যাডমিশন হতে পারবে না, তাই আগে ওকে অ্যাডমিশন করিয়েছি স্কুলে, আর এখন হচ্ছে হাতে খড়ি। তো তোমাদের কেমন লাগলো? হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমার সরস্বতী পুজো স্পেশাল লুক। তো কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন বেটু নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেখানেই যাচ্ছি। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভীষণই ভালো আছি, আমার সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো স্কুলে যাচ্ছি, কি করছি কি করছি না। আর আজকে তো মানে দুটোই স্পেশাল দিন, সরস্বতী পুজো প্লাস আবার ভ্যালেন্টাইন ডে। তো তোমরা তো অবশ্যই ঘুরছো, তো কে কীরকম করে ঘুরছো সেটা দেখার জন্য আমিও অবশ্যই অপেক্ষায় রইলাম। তো চলো তোমরা আমার সাথে চলো, দেখতে থাকো আজকের এই সুন্দর ফ্রক। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, বেটু এখনও রেডি হয়নি, বেটুকে রেডি করে তারপর আমরা বেরোবো, ঠিক আছে? কি হয়েছে বাবা? পেটে ব্যথা করছে? তুমি আর পুজোতে ঘুরতে যাবা না? না। ও, খুব পেটে ব্যথা, তুমি অসুস্থ হয়ে পড়ছো? ওলে কই বন্ধুরা, আমরা এখন সেজে গুজে বাড়িতেই শুয়ে আছি, কারণ আমরা আজকে আর ঘুরতে যাইতে পারবো না। বেটু অসুস্থ হয়ে পড়েছে, তাই। বলো, কিছু বলবে বাবা? কিছু বলবে না বেটু? কি আর করব বলো বন্ধুরা, সরস্বতী পুজোয় তো আর ঘোরা হলো না, তাই সেজেছি যখন একটু ভিডিও করছি। হাসিও পাচ্ছে আবার রাগও হচ্ছে, এত সুন্দর করে সাজলাম বাইরে ঘুরবো বলে, অথচ ঘোরা হলো না। কি করব বলো, বেটু শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল, তাই ভাবলাম না, ওর যখন শরীর খারাপ হয়েছে ওকে নিয়ে বেরোনোটা উচিত না, তাই বাড়িতেই রয়ে গেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল,
দুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল